আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব ধীরে ধীরে সম্পূর্ণ জুজ আম্মা নিয়ে আলোচনা করার। কোরআনের 30টি পারার মধ্যে এই অংশটি বেছে নেওয়ার অন্যতম কারণ হলো আমরা কোরআন হিফজ করার সময় সাধারণত এখান থেকে শুরু করি। সালাতে কিংবা সালাতের বাইরে জুজ আম্মা সবচাইতে বেশি তিলাওয়াত করা হয়, তাই আমাদের জন্য কোরআনের এই অংশটি অনেক বেশি পরিচিত এবং প্রাসঙ্গিক। আশা করছি আমরা সবাই এই আলোচনা থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুরু করার আগে আমি একটা সারাংশ দাঁড় করাতে চাই, যেন আমরা এই আলোচনাকে আরও ফলপ্রসূ করতে পারি। আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ এবং পরামর্শ থাকবে, অডিও শোনার পাশাপাশি আপনারা নিজেরা তাফসির পড়তে থাকুন, অন্ততপক্ষে একটি তাফসির। আমি পরামর্শ দিব তাফসির ইবনে কাসির হলেও পড়ার জন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহর লিখিত এই তাফসিরটি যে কোনো ভাষায় সহজলভ্য। আমার এই লেকচারে চেষ্টা করব পরিপূরক কিছু তথ্য আপনাদের দেওয়ার, কিছু পর্যালোচনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আসলে এই সিরিজের মূল লক্ষ্য কোরআনের মাঝে আল্লাহ তাআলার তুলে ধরা যুক্তির সামঞ্জস্য এবং ভারসাম্য নিয়ে পর্যালোচনা। কিভাবে প্রতিটি সূরা স্বকীয়তায় অনন্য হবার পরেও তাদের মধ্যে রয়েছে যোগসূত্র, প্রতিটি আয়াতের নিখুঁত গাঁথনি কিভাবে সূরাগুলোর অর্থে এবং মাধুর্যে অনন্য এক মাত্রা দান করেছে। সাধারণত যখন আমরা কোরআন পর্যালোচনা করি তখন আমরা প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ নিয়ে খুব গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি, যেটা খুবই ভালো। আমরা যখন আলাদা আয়াতের তাফসির এবং প্রতিটি শব্দের উৎস, উৎপত্তি, অর্থ, ব্যাকরণগত আলোচনায় নিমগ্ন হয়ে পড়ি, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। অনেক বেশি সূক্ষ্ম বিষয় ভাবতে ভাবতে প্রায় পূর্ণাঙ্গ সূরার বিশাল যে পটভূমি আমাদের চোখ এড়িয়ে যায়। সম্পূর্ণ সূরাটি একত্রে অখণ্ড অবস্থায় যে শিক্ষা, যে নির্দেশনা আমাদের দেয়, খণ্ডিত আলোচনায় সেই বিষয়গুলি অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না। তাফসির পড়তে গিয়ে আসলে আমরা অনেক সময় ঠিক এই কাজটি করে থাকি। সুতরাং আমরা চেষ্টা করব একটি সূরা কিভাবে বিন্যস্ত করা হয়েছে, এক একটি আয়াতের মধ্যকার সম্পর্ক এবং সম্পূর্ণ সূরার মাধ্যমে আল্লাহ যে দৃশ্যপটের দিকে আমাদের নির্দেশ করছেন সব কিছু নিয়ে আলোচনা করার। আমাদের বুঝতে হবে যে মৌলিকভাবে কোরআন তেলাওয়াত করা হতো, প্রাথমিকভাবে কোনো তাফসির ছিল না এবং একটির পর একটি আয়াত তাদের কানে প্রবেশ করত। ধারাবাহিকভাবে শুনতে শুনতেই তারা কোরআন সম্পর্কে ভাবতেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মক্কি সূরাগুলোর অন্যতম শ্রোতা ছিল মক্কার মুশরিকরা। দেখুন, মুসলিমদের ক্ষেত্রে এটি স্বাভাবিক যে তারা প্রতিটি আয়াত থেমে থেমে প্রশ্ন করবে, বিজ্ঞ আলেমদের কাছ থেকে তারা আরও জানতে চাইবে, সময় নিয়ে গভীরভাবে উপলব্ধি করতে চাইবে। মুশরিকদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। জুজ আম্মা এক্ষেত্রে ভালো উদাহরণ। এর মাঝে সংকলিত সূরাগুলো মক্কি সূরার প্রকৃষ্ট উদাহরণ। বলা যায় এই সকল সূরার বড় অংশ জুড়ে অবিশ্বাসীদের উদ্দেশ্যে কথা বলছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা আমাদের আলোচনায় এই সূরাগুলোর স্পষ্টবাদী বক্তব্য, গাঠনিক এবং আলংকারিক বৈশিষ্ট্যগুলোর দিকে দৃষ্টিপাত করব। আজকে আলোচনা শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রথমেই বলে নিতে চাই। আমার মতে কোরআনের শাব্দিক অনুবাদে যে ভুলটি সবচেয়ে বেশি হয়, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন, সেটি হলো এক একটি সূরাকে অধ্যায় হিসেবে অনুবাদ করা। সূরা শব্দটির সমার্থক শব্দ অধ্যায় নয়। যে কোনো বইয়ের এক একটি অধ্যায় নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে আলোকপাত করে লেখা হয়। একটি অধ্যায় একটি মৌলিক বিষয়কে ঘিরে রচিত হয়। পুরো অধ্যায় জুড়ে সাধারণত একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়। কিন্তু একটি সূরায় বহু 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 বিষয়ের সমাহার খুবই স্বাভাবিক। তাত্ত্বিকভাবে চিন্তা করলে সূরা শব্দটির সবচেয়ে কাছাকাছি অনুবাদ হলো পাঠ্য। প্রত্যেকটি সূরা স্বতন্ত্রভাবে এক একটি পাঠ্য, যদিও প্রতিটি সূরা আবার নিজেদের মধ্যে সম্পর্কিত। যেমন সূরা বাকারার সাথে সূরা আল ইমরান যোগ রয়েছে। কোরআন জুড়ে এমন উদাহরণ অনেক। কিন্তু ভাষাগত দিক থেকে একটি সূরাকে কখনোই অধ্যায় ভাবা যৌক্তিক নয়। তার একটা কারণ ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। একটি সূরায় একাধিক আলোচ্য বিষয় থাকতে পারে। সূরার মধ্যকার বিষয়গুলোর বৈচিত্র্য এর একটি কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অধ্যায়ের মধ্যে নির্দিষ্ট ক্রম অনুসরণ করার প্রবণতা থাকে। যে কোনো বইয়ে অধ্যায়গুলি সাধারণত অক্ষরক্রম বা সংখ্যা অনুসারে সাজানো থাকে। প্রথমে অধ্যায় 1, তারপর 2, 3, 4, এভাবেই একটি বই গঠিত হয়। এবং কোনো অধ্যায় যদি পূর্ববর্তী কোনো বিষয়কে নির্দেশ করতে হয়, তাহলে লেখক কিন্তু ইতিমধ্যেই লিখিত অধ্যায় পুনরায় গোড়া থেকে লেখা শুরু করেন না, বরং মোটা অক্ষরে লিখে দেন 4 নং অধ্যায় দ্রষ্টব্য। কিন্তু কোরআনে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাই যেখানে আল্লাহ একটি ঘটনার পুনরাবৃত্তি করেছেন, একই দৃশ্যপট নানা আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই অধ্যায়ের সাথে সূরাকে মিলিয়ে ফেলা ঠিক নয়। এছাড়াও যে কোনো সূরাকে এক একটি পূর্ণ অংশের মর্যাদা দেওয়া হয়। আমরা যদি সূরা নূরের প্রতি লক্ষ্য করি, সেখানে আল্লাহ সম্পূর্ণ সূরাটিকে কিতাব, যার অর্থ বই, কিতাব বলে সম্বোধন করেছেন। সূরাটিকে এখানে খণ্ডিত নয়, বরং স্বয়ং সম্পূর্ণ সত্তা হিসেবে তুলে ধরা হয়েছে। এরকম বেশ কিছু কারণে সূরা এবং অধ্যায় এক নয়। ভাষাগত এবং উৎপত্তিগত দিক থেকেও সূরা শব্দটি অধ্যায় নয়, বরং ভিন্ন অর্থ বহন করে। সূরা আক্ষরিক অর্থে বোঝায় একটি শহরের বাইরের দেয়াল।
এখনকার শহরগুলোর প্রবেশমুখে যেমন সজ্জিতভাবে লেখা থাকে শহরে স্বাগতম, অনেক বছর আগে বিষয়টা এমন ছিল না, বরং এক একটি শহরকে ঘিরে থাকতো সুউচ্চ প্রাচীর। সেই প্রাচীরগুলো অনেকটা নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করত। শহরের ভিতরের যত ব্যবসা বাণিজ্য, বসতি, সৈন্যবাহিনী, সরকার সব থাকতো সেই প্রাচীর দ্বারা বেষ্টিত। সেই দেয়ালের মাঝে চলতে থাকতো দৈনন্দিন বিচিত্র ঘটনা প্রবাহ। তারপরেও সব মিলে একটি স্বতন্ত্র শহর গঠন করে। সূরা শব্দটির মূলভাব অনেকটা এরকম। একটি মাত্র সূরায় বিভিন্ন বিষয়ের আলোচনার সমাগম ঘটে, অনেক ঘটনা প্রবাহ আলোচিত হয়, কিন্তু তারপরেও সব কিছু পরস্পর সংযুক্ত হয়ে একত্রে একটি সম্পূর্ণ সূরা গঠন করে। এছাড়াও আমরা আরও দুইটি বিষয়ে দৃষ্টিপাত করব। আসলে অনুবাদের কারণে এই দিকগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। তার মাঝে একটি হলো সূরার সূচনা এবং সমাপ্তির মাঝে সম্পর্ক, এবং এটি কোরআনের একটি ধারাবাহিক বৈশিষ্ট্য। সমস্ত কোরআন জুড়ে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যায়। প্রতিটি সূরা যে বিষয়বস্তু নিয়ে শুরু হয়, কোনো না কোনোভাবে সেই সূরার শেষ অংশে তার সাথে সম্পর্কিত কোনো প্রসঙ্গে আলোচনার মাধ্যমে সূরাটির ইতি টানা হয়। শুধু তাই নয়, একটি সূরার শেষ অংশে যা বলা হয়েছে আর পরবর্তী সূরার শুরুতে যা বর্ণিত হয়েছে তাদের মাঝেও একটা সংযোগ লক্ষণীয়। পূর্ববর্তী সূরার উপসংহার এবং পরের সূরার প্রথম বিষয়, এই দুইটি বিচ্ছিন্ন নয়। জুজ আম্মা শুরু হয়েছে সূরা নাবার সাথে। সূরা নাবা কোরআনের ৭৮ নম্বর সূরা। তার আগের সূরা হলো সূরা নম্বর ৭৭, সূরা মুরসালাত। এই সূরাটিতে দুই রকম দলের কথা বলা হয়েছে। সূরা মুরসালাতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহকে যারা ভয় করেছে তারা আজ থাকবে সুনিবিড় ছায়াতলে, প্রবাহমান ঝর্ণার মাঝে। এখানে তাকওয়াবান মানুষদের কথা বলা হয়েছে। আবার সূরা নাবার শেষ অংশেও মুত্তাকিদের কথা এসেছে। সূরা মুরসালাতে বারবার এসেছে আরেকটি বিশেষ ধরনের মানুষের কথা, দুর্ভোগ তাদের জন্য যারা এই দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এবং একবার নয়, বারবার এই আয়াতটি পুনরাবৃত্ত হয়েছে সূরাটি জুড়ে। আল মুকাজ্জিবিন এই শব্দটি ব্যবহৃত হয়েছে এই জাতীয় মানুষের জন্য। যারা মিথ্যাবাদী তাদের জন্য এই শব্দটি ব্যবহার করা হয় না। এটি দ্বারা এমন কাউকে বোঝানো হয় যে বারবার মিথ্যা কথা বলতেই থাকে। শুধু তাই নয়, যারা সত্যবাদী, সত্যের পক্ষ অবলম্বন করে, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে এরা প্রাণপণ চেষ্টা করে যেতে থাকে। তারা সত্য প্রচারকারীদের সবসময় নানা অপবাদ দিয়ে থাকে। তার জন্য যে কারো চরিত্র হরণ করতে বা ভুল প্রমাণ করতে তারা পিছপা হয় না। সুতরাং তারা আপাদমস্তক চরম মিথ্যাবাদী। তাদের বলা হয় আল মুকাদ্দিবিন। সূরা নাবা শুরু হয়েছে আম্মা ইয়াতাসাআলুন এই আয়াতটি দিয়ে, যেটার প্রচলিত অনুবাদে আমরা জানি কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে। এটি সূরা নাবার প্রথম আয়াতের সরল অনুবাদ। চলুন আমরা শব্দগুলো ভেঙে ভেঙে আলোচনা করি। তাহলে সূরা মুরসালাত এবং এর পরবর্তী সূরার অন্তর্নিহিত যে সম্পর্ক সেটা আমাদের বুঝতে সহজ হবে। এই আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের নিজেদের মধ্যকার কথোপকথনের উপর মন্তব্য করেছেন। আসলে ইয়াতাসাআলুন শব্দটির তাফসির নিয়ে তিনটি মত আছে। এই শব্দটির সাধারণ অনুবাদ হলো তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। প্রচলিত তিনটি মতের প্রথমটি হলো এখানে বিশ্বাসীদেরকে অবিশ্বাসীরা প্রশ্ন করছে। দ্বিতীয় মতটি হলো অবিশ্বাসীরা নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে। সর্বশেষ মত, বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় পক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছে। অন্যান্য আয়াত পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় দ্বিতীয় মতটিকে সবচাইতে সঠিক বা সত্যের কাছাকাছি বলে অধিকাংশ একমত হয়েছেন। অর্থাৎ এই আয়াতে কুফফারদের একটি দল নিজেদের মাঝে প্রশ্ন করছে, অবিশ্বাসীরা একজন আরেকজনের কাছে জানতে চাইছে। যে কোনো ভাষা বা সংস্কৃতিতে মানুষ প্রশ্ন করে মূলত দুইটি উদ্দেশ্যের একটি থেকে। প্রথমত জানার আগ্রহ থেকে। অজানা কিছু জানার জন্য মানুষ তার চাইতে বেশি জ্ঞানী কাউকে প্রশ্ন করে। নেহায়েত কৌতূহল থেকে সাধারণত এমন প্রশ্ন করা। অপরদিকে আরেক রকম প্রশ্ন করার মানুষ থাকে অন্য কাউকে অপদস্থ বা ছোট করার জন্য। এখানে আসলে প্রশ্নকর্তা মোটেই জানতে চাইছে না, বরং বাকিদের জানাতে চাইছে যে বিষয়ের সম্পর্কে সে প্রশ্ন করেছে তা সে মোটেও আমলে নেয় না। খোঁচা দেয়া আর ব্যঙ্গ বিদ্রুপ করাই এখানে মুখ্য। পুরো পরিস্থিতিটা একবার কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, ইসলামের স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামতের কথা। এমন একদিন আসবে যেদিন এই বিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মৃতরা পুনরায় জীবিত হয়ে যাবে, সমুদ্র প্রচণ্ড তাপে ফুটতে থাকবে,
এই ধ্রুব সত্য জানিয়ে তিনি মানুষকে সতর্ক করছেন। এই সব কিছু শোনার পর তাকে ব্যঙ্গ করার জন্য, তাকে সকলের সামনে হাসির পাত্র বানানোর উদ্দেশ্যে অবিশ্বাসীরা নিজেদের মাঝে বলাবলি করছে, তুমি কি জানো সে কী নিয়ে বলছে? না তো, তুমি জানো? না, আমিও এমন উদ্ভট কথা কখনো শুনিনি। এই ধরনের কথা চালাচালির একমাত্র উদ্দেশ্য তাকে হেয় করা, অপমানিত করা। ঠিক সূরা মুরসালাতে আমরা দেখেছি আল্লাহ বারবার বলেছেন আল মুকাজ্জিবিনের সম্পর্কে। এই ধরনের মিথ্যাচারিতা অর্থাৎ তাকজিবের একটি বহুল প্রচলিত পন্থা হলো যিনি সত্য প্রচার করছেন এবং যে সত্য তিনি প্রচার করছেন সেসব বিষয় নিয়ে হাসি তামাশা করা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে বিষয়টার গুরুত্ব কমানোর চেষ্টা করা, বিচার দিবসে যে কোনো বিবরণ এবং ভয়াবহতা সম্পর্কে যে কোনো আয়াতের বিপরীতে অবিশ্বাসীরা এই ধরনের ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছিল। যেমন তারা বলতো, আরে তোমার কি মাথা ঠিক আছে? মরে গিয়ে আমরা আবার জীবিত হব, তাই না? আর এই যে বিরাট বিরাট পাহাড়, সেগুলো সব তুলার মতো উঠতে থাকবে, এইসব কথা আমাদের বিশ্বাস করতে বলো? আর কি যেন বলো তোমরা, মাটিতে মিশে যাওয়ার পর আবার কবর থেকে বেরিয়ে আসবো? যত সব বানানো গালগল্প। এভাবে খোঁচা দেওয়ার সুরে তারা কথা বলতো। অবশ্য এমন ভঙ্গিতে কথা বলা আজকের যুগেও অপরিচিত নয়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। তাদের এই জাতীয় কথোপকথন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছায়। যারা ইতিমধ্যে বিশ্বাসী এবং দাওয়াতি কাজ করছেন তাদেরও এসবের মুখোমুখি হওয়া লাগতো। কিন্তু এই দুই পক্ষ ছাড়াও আরেক পক্ষ এখানে উপস্থিত, তিনি হলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। সমস্ত কথোপকথন তিনি শুরু থেকেই শুনছেন এবং এই সূরার প্রথম আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের হীন পরিকল্পনার প্রেক্ষিতে তার নিজের বক্তব্য প্রদান করছেন। সুতরাং আমরা এতটুকু বুঝতে পারি যে তাদের এই ব্যঙ্গাত্মক কথোপকথন, খোঁচা দেওয়া আচরণে তারা মূলত স্বয়ং আল্লাহর বাণীকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছে, যার ফলে আল্লাহ তাদের উপর তীব্র অসন্তুষ্ট হয়েছেন। তিনি নিজেই তাদের এই আচরণকে লক্ষ্য করে সরাসরি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুন। এই পর্যায়ে আমি অবিশ্বাসীদের প্রশ্নের ধরন সম্পর্কে আবার একটু বলতে চাই। কোরআনের বিভিন্ন অংশে তাদের এ জাতীয় প্রশ্নকে উদ্ধৃত করা হয়েছে। বিচার দিবসের বর্ণনার বিপরীতে তারা বলতো, আমরা কিভাবে বেঁচে উঠব যখন আমাদের হাড়গুলো মাটিতে মিশে যাবে? কিংবা যখন আল্লাহ তাআলা বলেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামে থাকবে 19 জন প্রহরী, তখন তারা বলে উঠল, মাত্র 19 জন, এ তো কোনো ব্যাপারই না আমাদের জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে তারা কি ধরনের প্রশ্ন এবং সমালোচনা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে দেওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে বর্তমানে আমরা দেখি তরুণদের অনেকে বিভিন্ন মিশনারি ওয়েবসাইট, নাস্তিক ব্লগার কিংবা কোনো ধর্মীয় পোস্টের নিচে এসে করা ব্যঙ্গাত্মক কমেন্ট দেখে তাদের অনুসরণ করতে শুরু করে। ইসলামকে ছোট করে বলা এসব কথা আসলে নতুন কিছু নয়। মক্কার কাফেররা এসব কৌশল অনেক আগেই প্রয়োগ করেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সে যাই হোক, আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কোন বিষয়ে তারা একে অপরকে প্রশ্ন করছে? এবং আল্লাহ আগের প্রশ্নের সূত্র ধরে আরও বলছেন, তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে প্রশ্ন করছে? আরবি নাবা শব্দের অর্থ সংবাদ, কিন্তু সংবাদের সমার্থক অন্য আরেকটি শব্দ খবরও ব্যবহৃত হয় আরবিতে। সংবাদ বোঝানোর জন্য নাবা এবং খবর দুইটি শব্দই প্রচলিত। এই দুইটি শব্দ সমার্থক হলেও তাদের ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে। প্রথমত, নাবা বলতে বোঝানো হয় বিরাট কোনো সংবাদ, যেটা খবরের চাইতে গুরুত্বপূর্ণ। এই গেল একটা পার্থক্য। সুতরাং আমরা যে কোনো সংবাদের জন্য নাবা ব্যবহার করব না, কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটি ব্যবহার করা হবে। যেমন আজকে দোকান 10টায় খুলবে, এটা কোনো নাবা নয়, একে খবর বলা যায়। কিন্তু ধরুন জাতীয় নির্বাচনে কেউ জিতল কিংবা হঠাৎ কোনো যুদ্ধ আরম্ভ হলো, এক্ষেত্রে শব্দটি হবে নাবা। কুরআনে আল্লাহ তাআলা শব্দ দুটিকে এভাবেই গুরুত্বের ভিত্তিতে ব্যবহার করেছেন। খবর শব্দটি কোরআনে 2বার উল্লেখ করা হয়েছে এবং 2বারই একই প্রসঙ্গে এই শব্দের ব্যবহার আমরা দেখি। যখন মূসা আলাইহিস সালাম ধুধু মরুপ্রান্তরে পরিবার নিয়ে পথ চলতে চলতে দূরে আলোর দেখা পেলেন, তখন তিনি বাকি সদস্যদের বললেন, সম্ভবত এর থেকে আমি কোনো খবরের সন্ধান পাব। আতিকুম বিখবরিন, তোমাদের জন্য আমি সেখান থেকে কোনো সংবাদ হয়তো জোগাড় করতে পারবো। কিন্তু তিনি এই কথা বলার সময় জানতেন না ঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন। তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে। এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন। তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে।
এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে। অপরদিকে যখন আল্লাহ ব্যতীত কোনো জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা বলছেন, তখন তিনি বলছেন নাবা। সেক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন, কারণ এই সংবাদ কোনো সাধারণ সংবাদ নয়। নাবা আর খবরের মাঝে মূলত এটিই প্রথম পার্থক্য। দ্বিতীয়ত, নাবা বলতে এমন কোনো ঘটনা বা সংবাদকে বোঝানো হয় যা তার শ্রোতার জন্য উপকার বয়ে আনবে। একই সাথে এই সংবাদ যার কানে যাবে সে বিষয়টাকে অগ্রাহ্য করতে পারবে না, এটা তার উপর জোর প্রভাব ফেলবে, যার কারণে শ্রোতাও প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এমন নয় যে সংবাদটা কেউ শুনে নির্বিকার হয়ে থাকবে, যা করছিল তাই করতে থাকবে। নাবা এমন এক সংবাদ যা শ্রোতার কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রত্যাশা করে। ধরুন কারো বাড়িতে আগুন লাগলো, এই সংবাদ কানে যাওয়া মাত্রই বাড়ির মানুষজন সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়বে, আশেপাশের মানুষদের সতর্ক করবে। তৃতীয়ত, ভাষাগত বিশ্লেষণের আলোকে নাবা বলতে সুস্পষ্ট কোনো ঘটনাকে বোঝানো হয়। এটা কোনো কাল্পনিক অনুভূতি বা তত্ত্বীয় মতবাদ নয় যে পরিস্থিতি ইন্দ্রিয়গ্রাহ্য, দেখা যাবে, অনুভব করা যাবে। নাবা এরকম কোনো ঘটনা সংঘটিত হওয়ার সংবাদ যখন আল্লাহ মৃত্যুর পরের জীবন পুনরুজ্জীবিত হওয়ার কথা বলছেন, তখন নাবা শব্দটি বেছে নিয়ে তিনি এটাও স্পষ্ট করেছেন যে পরবর্তী জীবন কোনো মানসিক অবস্থা নয়, বরং এর বাস্তব অস্তিত্ব আছে। আমাদের প্রকৃত অর্থেই সে সকল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। অন্য অনেক ধর্মে মৃত্যু পরবর্তী জীবনকে আধ্যাত্মিক পর্যায় হিসেবে উপস্থাপন করা হয়, যেটা পুরোপুরি মানসিক একটি অভিজ্ঞতা। কিন্তু ইসলাম এই ধারণাকে নাকচ করে দেয়। জান্নাত জাহান্নাম কোনো বিমূর্ত ধারণা নয়, প্রত্যেকে নিজের চোখেই এসব কিছুর বাস্তব অস্তিত্ব দেখবে। আমরা আবার আয়াতে ফিরে যাই। আল্লাহ বলছেন আনিন নাবা ইল আযীম, তারা কি সেই বিরাট সংবাদ নিয়ে প্রশ্ন করছে? আমরা আগেই আলোচনা করেছি, অর্থগত দিক থেকে নাবা বলতে এমনিতেই বড় কোনো ঘটনা বোঝায়। এই আয়াতে তার সাথে আরও একটি বিশেষণ যোগ করা হয়েছে, আযীম, যা পরিস্থিতির গুরুত্ব আর মহত্বকে পরিপূর্ণভাবে প্রকাশ করে। তারা কি আসলেই এমন একটা মহাসংবাদ নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করছে যে সংবাদে তাদের সম্বিত ফিরে পেয়ে নিজেদের শুদ্ধি নেওয়ার কথা, তার বদলে বিদ্রূপ করছে? এরপর আল্লাহ আরও একটি প্রশ্ন করেন। এখানে জিজ্ঞেস করা সবগুলো প্রশ্নই কিন্তু আলংকারিক প্রশ্ন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী শব্দটিকে বলা হয় ইসমে সিলা, ইসমে মৌসুল, এবং ব্যাকরণগত দিক থেকে হুম ফীহি মুখতালিফুনকে বলা হয় সিলাতুল মৌসুল। নাবা শব্দটির বিশেষণ, অর্থাৎ তৃতীয় সম্পূর্ণ আয়াতটি আর নাবা শব্দটির একটি বিশেষণ। প্রথম বিশেষণ হলো আল আযীম এবং দ্বিতীয় বিশেষণ হলো আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার একটি সাধারণ অনুবাদ হলো এমন দিন যা নিয়ে তারা নিজেরাই মতবিরোধে লিপ্ত, এমন এক বিষয় যা নিয়ে তারা নিজেরাই একমত হতে পারেনি। কিন্তু আয়াতের গঠনগত কারণে এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে, কারণ একে পুরো আয়াতটি একসঙ্গে বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। আর এই কারণে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নিয়ে বলছেন যা তারা সব সময় করে থাকে। এই মতবিরোধ ক্ষণিকের জন্য নয়। উদাহরণস্বরূপ বলা যায়, এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, কিন্তু তিনি আল্লাযীনা হুম ফীহি ইখতালিফুন বলেননি। এখানে ইসমে ফাইল ব্যবহৃত হয়েছে। আর বিশেষের কারণে আমরা বুঝতে পারি এখানে স্থায়ীভাবে ঘটবে এমন কোনো ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যেহেতু ক্রিয়া দ্বারা ক্ষণস্থায়ী এবং বিশেষ্য দ্বারা স্থায়ী অবস্থা বোঝানো হয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ফীহি এই শব্দটির ব্যবহার। শব্দটির অবস্থান হুম এবং মুখতালিফুনের মাঝে। আল্লাযীনা হুম মুখতালিফুন ফীহি এটা কিন্তু বলা হয়নি, অথচ সাধারণ আরবিতে বাক্যটির এমন গঠন হওয়া স্বাভাবিক। ফীহি মুখতালিফুন, যা একটা আকস্মিক ধাক্কা দেয়। এটাকে আসলেই সেই বিষয় যা নিয়ে তারা নিজেরাই নানা মতে বিভক্ত। ইখতিলাফ শব্দটির দুই ধরনের অর্থ হতে পারে। একটি হলো সুস্পষ্ট দ্বিমত, অর্থাৎ তারা আক্ষরিক অর্থেই বিষয়টি নিয়ে নিজেদের মাঝে ভিন্ন মত পোষণ করে। তারা যে শুধু হাসি ঠাট্টা আর ব্যঙ্গাত্মক মন্তব্য করছে তা নয়, এদের প্রত্যেকের আখিরাত সম্পর্কে মন গড়া নিজস্ব মতবাদ রয়েছে। কারো একজনের ধারণা রয়েছে আমাদের সত্যিকার কোনো অস্তিত্ব নেই এবং আমরা আর ফিরে আসবো না, আর কেউ বিশ্বাস করে প্রত্যেকেই জান্নাতে যাবে। কেউ এমন তত্ত্ব ধারণ করে যে এত বিশাল সীমাহীন সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের হিসাব নেওয়া নিতান্তই অসম্ভব। নক্ষত্ররাজি, তারকারাজি, দৃশ্য অদৃশ্যের মহাবিশ্বের কর্মযজ্ঞের মাঝে সৃষ্টিকর্তা আমার মতো নগণ্য মানুষের দৈনন্দিন কাজের হিসাব নিশ্চয়ই নেবেন না। এত সব ঘটনা প্রবাহের উপর কেই বা নজর রাখবে? নিশ্চয়ই এমন কোনো জবাবদিহি করতে হবে না। তিনি আমাদের সবাইকে ছাড় দিবেন। আবার কেউ কেউ বলে
না না, মাআযাল্লাহ, আমরা বিশ্বাস করি তার কন্যা আছে যারা আমাদের খেয়াল রাখবে, তারা আমাদের পাপের পরিবর্তে পুণ্য লিপিবদ্ধ করবে। তাই যত যাই করি না কেন আমাদের কিচ্ছু হবে না। তুমি যেরকম বিপদের ভয় আমাদের দেখাচ্ছ তেমন অবস্থায় আমরা কখনোই পড়ব না। হ্যাঁ, থাকবে কিছু মানুষ যাদেরকে সাহায্য করার মতো মধ্যবর্তী কেউ নেই, তারা এইসব বিপদে পড়তে পারে, আমরা না। এবং এরকম মানসিকতা শুধু আখিরাত নিয়ে নয়, অনেকে এই জীবনেই লালন করে। কেউ তার নিজের কাজে একেবারেই অযোগ্য, কিন্তু সে অফিসের ম্যানেজারের ভালো বন্ধু। তখন সে আশা করে ম্যানেজার তার অদক্ষতা সত্ত্বেও তাকে কাজে নিয়োগ দেবে। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতই অভিযোগ করুক কিছুই হবে না, কারণ দিন শেষে সে তো ম্যানেজারের বন্ধু। বস আর তার মাঝে মধ্যবর্তী হয়ে সব কিছু ম্যানেজারই সামনে নিবে। এই একই ধারণা আখিরাতের বিষয়ে অনেকে লালন করত। আমাকে তো আর আমার কাজের জন্য আল্লাহর মুখোমুখি হতে হবে না, অন্য কেউ আমার হয়ে সব করে দিবে, কারণ আমার এমন মধ্যবর্তী যোগসূত্র আছে। এটাই মূলত তাদের ধারণা, এবং এরকম চিন্তা থেকে শিরকের সূচনা হয়। দায়িত্বজ্ঞান লোপ পায়। যখন আপনি আপনার নিজের কাজের জন্য দায়িত্ব নিতে চান না, তখন সেই দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য এমন কাউকে দরকার যে আপনার হয়ে দায়িত্ব নেবে। মানুষের মানসিকতার মধ্যে এভাবেই শিরক মিশে যায়। যাই হোক, তারা নিজেদের মাঝে এরকম নানা ধরনের ভ্রান্ত মতবাদ নিয়ে দ্বিধাবিভক্ত ছিল। তবে ইখতিলাফের আরও একটি অর্থ আছে, সেটা হলো অন্তর্দ্বন্দ্ব। নিজের ভিতরে পরস্পর বিরোধী মত ধারণ করার ফলে নিজের সাথে নিজেরই মতবিরোধ সৃষ্টি হওয়া। তারা শুধু যে একে অপরের সাথে অমত করছে তাই নয়, তারা নিজেরাও নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্ত। ক্ষণে ক্ষণে তারা মত পাল্টে ফেলে। কখনো তারা ভাবে তার ধারণা সঠিক, পরক্ষণেই অন্য কোনো মতবাদের পক্ষে অবস্থান নেয়। তারা নিজেরাই নিশ্চিত না তারা কি ঠিক করছে নাকি ব্যাঠিক করছে। বিষয়টা এরকম নয় যে তারা কোনো নির্দিষ্ট ধারণার উপর অটল থেকে আখিরাতের বিরোধিতা করছে। অসম্ভব। আমরা খুব ভালোভাবে জানি পরকাল বলে কিছুই নেই, কিংবা আমরা একেবারেই নিশ্চিত যে আমাদের কোনো বিচার হবে না। তারা আসলে নিজেরাই বিভ্রান্ত, তাদের নিজেরাই ভুগছে সিদ্ধান্তহীনতায়। এবং এই পুরো চিত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তুলে ধরেছেন ইখতিলাফ শব্দের মাধ্যমে। তারপর আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এখানে একই বাক্য দুইবার বলা হয়েছে, এবং ধারণা করা হয় যে এই ধরনের বাক্য বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, যাকে বলা হয় মুবালাগা, যার অর্থ জোর দেয়া, দুইবার বলার মাধ্যমে বিশেষভাবে গুরুত্ব দেয়া। সাধারণ অনুবাদে এই আয়াতের অর্থ দেখে থাকবেন, অতপর না, অচিরেই তারা জানতে পারবে। আমি প্রথমে কাল্লা শব্দটি নিয়ে একটু বলতে চাই, তারপর এর অনুবাদ নিয়ে আলোচনা করব। সিবাওয়াহ সহ কিছু আরবি ব্যাকরণবিদ যারা মূলত বসরা অঞ্চলের অধিবাসী, তাদের মতে এই শব্দটি দ্বারা রাদা এর অর্থ প্রকাশ করা হয়, যার অর্থ থামা। অর্থাৎ এ আয়াতে যেন বলা হয়েছে, যে যাই করছিলে না কেন এক্ষুনি সেসব বন্ধ করো, অচিরেই বুঝতে পারবে সত্যিকার অর্থে কি হবে। এরকম একটি প্রেক্ষাপটে আয়াতটিকে ব্যাখ্যা করছেন অনেক ব্যাকরণবিদ। পরিস্থিতি যেন এমন, তারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা বলে যাচ্ছিল। হঠাৎ আল্লাহ বললেন, থামো, খুব তাড়াতাড়ি দেখবে কি ঘটে তোমাদের সাথে। কাল্লা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হলো তার একটি ব্যাখ্যা। এছাড়া আরও ব্যাখ্যা রয়েছে। ভাষাগত দিক থেকে অন্য আরেকটি ব্যাখ্যা আরও বেশি জোরদার, যেখানে দেখা হয়েছে কাল্লা শব্দটি বাক্যের কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। যদি কেউ বলে কাল্লা, তারপর একটু বিরতি দেয় এবং তারপর বলে সাই আলামুন, তাহলে এক রকমের অর্থ দাঁড়ায়। কিন্তু যদি কাল্লা সাই আলামুন একসাথে বলা হয় কোনো রকম বিরতি ছাড়াই, তাহলে সেটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। কেউ যদি বলে কাল্লা, তারপর তেলাওয়াতে বিরতি দেয় এবং এরপর বলে সাই আলামুন, সেক্ষেত্রে ব্যাকরণবিদদের দিক থেকে এটা অনুমোদিত। এই দুইটি শব্দের মাঝখানে বিরতি দেওয়া যাবে এবং তখন এর অর্থ দাঁড়াবে, থামো, যে মন গড়া কথাই তোমরা বলছো না কেন সেসব বন্ধ করো। এসব অর্থহীন হাস্যকর কথাবার্তা এখনই বন্ধ করো, খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। অপরপক্ষে যদি কেউ না থেমে টানা পড়ে যায়, যেভাবে কোরআন লিখিত হয়েছে, কোনো রকম দৃশ্যমান বিরতি ছাড়া, সাধারণ ঐক্যমত হলো সেখানে কোনো ওয়াকফ নেই। সেক্ষেত্রে কাল্লা শব্দের অর্থটি হাক্কনের সাথে সম্পর্কিত, যার অর্থ সত্যিকারভাবেই, সত্যিকার অর্থেই তোমরা বুঝতে পারবে। বাংলায় যেমন আমরা বলে থাকি না, এবার সমস্যায় পড়বে মনে হচ্ছে। এই বাক্যে কিন্তু না বলার মাধ্যমে কাউকে মানা করা হচ্ছে না, এর অর্থ হলো সত্যিই সমস্যায় পড়বে। এখানে না বলতে নেতিবাচক না বুঝিয়ে বরং অবস্থাটা যে আসলেই ভয়াবহ সেটা বোঝানো হচ্ছে। আমরা ব্যবহার করছি না, কিন্তু সেটাকে না অর্থে ব্যবহার করছি না। সত্যিকার অর্থে অবস্থাটা কীরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি, এজন্য বলছি না।
এর দ্বারা ধ্রুপদী আরবিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়েছে। সত্যিকার অর্থে অবস্থাটা কীরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি এই না এর দ্বারা। ধ্রুপদী আরবিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়ে এসেছে। তাই এখানে কাল্লা সে আলামুন মানে দাঁড়াচ্ছে না না, আসলে বাস্তবতা হলো খুব দ্রুতই তারা বুঝতে পারবে। পরের আয়াত সুম্মা কাল্লা সে আলামুন, না না, বরং বাস্তবতা হলো তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সাওফা শব্দের সংক্ষিপ্ত রূপ হলো সা। এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ যা আসছে সেটা খুব বেশি নিকটবর্তী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিন ব্যবহার করার মাধ্যমে নিশ্চিত করছেন যেন আমরা সময়ের স্বল্পতাটি অনুভব করতে পারি। এবং সূরার শেষে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদের আমরা সতর্ক করছি খুব নিকটবর্তী শাস্তির। সিনের ব্যবহার এবং শেষ আয়াতে করিবা শব্দের ব্যবহার স্পষ্ট করে তুলে ধরছে যে সেই সময়টি ঘনিয়ে আসছে, খুব দ্রুত ঘনিয়ে আসছে। এখন আমরা আলোচনা করব পরপর দুইটি আয়াতে একই শব্দাংশের পুনরাবৃত্তি সম্পর্কে। কাল্লা সে আলামুন, সুম্মা কাল্লা সে আলামুন। একটি মত যা আমাদের আগে আলোচনা করা বিষয়বস্তুর সাথে মিলে, সেটা হলো ব্যাকরণবিদদের মতে এটি তাকরির লিল মুবালাগা। এখানে বিষয়টির ব্যাপ্তি বোঝানোর জন্য অতিরিক্ত জোর দিয়েছেন, বিষয়টাকে বড় করে দেখানোর জন্য এবং আল্লাহর রাগ এবং ক্রোধকে প্রকাশ করার জন্য এখানে পুনরাবৃত্তি ব্যবহার করা হয়েছে। আমরা অনেক সময় সাধারণভাবে কথা বলার সময় এই পদ্ধতিটি অনুসরণ করে থাকি। আমি কিন্তু তোমাকে ছাড় দিব না, আমি তোমাকে ছাড় দিবই না। অনেক বেশি রাগের মাথায় আমরা এরকম কথা বলে থাকি। অথবা যদি কেউ খুব দুশ্চিন্তায় কিংবা চাপের মধ্যে থাকে, তখন শুধু বলে না দাঁড়াও, তখন সে বলে দাঁড়াও দাঁড়াও। আমরা দুইবার বলি যে কোনো ভাষাতে, এবং ধ্রুপদী আরবিতেও এটা একটা সাধারণ প্রকাশভঙ্গি। রাগ, দুশ্চিন্তা, সংঘাত, যে কোনো রকমের আবেগের তীব্রতা বোঝাতে আমরা একই বাক্য বা শব্দ বারংবার বলে থাকি। তো এটা হলো একটা প্রচলিত মত এই আয়াত দুটি সম্পর্কে। অন্য আরেকটি মত আছে যেটা অনেক মুফাসসিরগণ গ্রহণ করেছেন, এবং সেটা এখানে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের অন্যান্য অংশের সাথে অনেক বেশি মানানসই। কোরআনে সতর্ক করার সময় সব সময় দুইটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একটি হলো পুনরুত্থান দিবস আল কিয়ামা, এবং আরেকটি হলো জাহান্নামের আগুনের ভয়াবহতা, এবং তারা একটি আরেকটির সাথে সম্পর্কিত। সুতরাং এক কথায় বলা যায় কোরআনের দুটি প্রধান সতর্কবার্তা হলো আল কিয়ামা এবং জাহান্নামের আগুন। কোরআনে এই দুইটি বিষয় নিয়ে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। এ কারণে মুফাসসিরদের মতে প্রথমবার যখন বলা হয়েছে তোমরা শীঘ্রই বুঝতে পারবে, তখন নির্দেশ করা হয়েছে প্রথম সতর্কবাণী অর্থাৎ আল কিয়ামার দিকে, আর দ্বিতীয়বার বলার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে জাহান্নামের আগুনের দিকে। সুতরাং প্রথমবার তারা খুব ভালোভাবে বুঝতে পারবে কতটা ভুল এবং ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে কিয়ামত সম্পর্কে, যখন তারা সত্যি সত্যি কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। আর দ্বিতীয়বারের মতো তারা একই বিষয়টি পুনরায় উপলব্ধি করবে যখন জাহান্নামের আগুনের মুখোমুখি হবে। এভাবে দুইবার তাদের মন গড়া অনুমান মিথ্যা প্রমাণিত হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম একই বাক্য দুইবার ব্যবহার করার তাৎপর্য। এই সংক্রান্ত সর্বশেষ আলোচনায় আমরা কথা বলবো একটি প্রচলিত আরবি বাক্য নিয়ে, যার অর্থ যে মৃত্যুবরণ করেছে তার কিয়ামত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত পৌঁছাতে তার কিয়ামতের আলামত দেখার জন্য অপেক্ষা করা লাগবে না। সূর্য পশ্চিম দিকে ওঠার জন্য কিংবা সকল চিহ্নগুলো প্রকাশিত হওয়া তার জন্য অর্থহীন, কারণ তার কর্মফলে ইতিমধ্যে সে পৌঁছে গেছে। মৃত্যুর সাথে সাথে সে মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবিত অবস্থায় মানুষ আসলে ঘুমিয়ে থাকে, মৃত্যুর মাধ্যমে সে জেগে ওঠে। বিষয়টা অনেকটা এরকম যে মানুষটা মৃত্যুর সাথে সাথে সম্বিত ফিরে পায় সত্যিকারের বাস্তবতা সম্পর্কে। এখন আমরা এই সূরার প্রথম অংশের উপর একসাথে আলোকপাত করব। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরেকটু গভীরে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কোরআনের আয়াতগুলোর মধ্যকার ছন্দ। প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন এবং এরপর আনিন নাবাইল আযীম, এই আয়াত দুটির শেষ অংশে ছন্দ কেটে যাচ্ছে। এরপর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এই তিনটি আয়াত প্রথম আয়াতের সাথে একই ছন্দে মিলে যায়, শুধুমাত্র দ্বিতীয় আয়াতটি ছাড়া।
এবং আমরা যদি দ্বিতীয় আয়াতটা ব্যাকরণের দিক থেকে চিন্তা করি তাহলে দেখব যে এই আয়াতটি তার পরবর্তী আয়াতের সাথে সম্পর্কিত, অর্থাৎ দুটি আয়াতকে একটি বাক্য হিসেবে গণ্য করা যায়। আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পুরোটা একটা বাক্য। এবং দ্বিতীয় আয়াতটি যে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য নয়, সেটি আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এখানে ছন্দপতন করা হয়েছে। আল আযীম শব্দে বিরতি দেওয়ার কারণে বাক্যের পরবর্তী অংশ থেকে প্রথম অংশটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনের অসংখ্য অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো একই রকমের ছন্দে ছন্দবদ্ধ আয়াতগুলো একসাথে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে বোঝায়। তাহলে দেখুন প্রথম 5টি আয়াত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুধু শুনুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। লক্ষ্য করুন এই পুরো অংশটাতে নতুন একটি ছন্দের অন্তমিল। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা এর অর্থের দিকে নজর দিবেন দেখবেন এই নতুন ছন্দের অংশটুকু পুরোটা একটা নতুন অর্থ বহন করে। আগেরগুলোর সাথেও এই আয়াতগুলো সম্পর্কিত, কিন্তু পরবর্তী আয়াতগুলোর নিজেদের মধ্যে নিজস্ব অর্থগত সামঞ্জস্য রয়েছে। যেহেতু আমরা এই সূরাটির অন্তর্নিহিত তাৎপর্যকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইন্তিফাদ। বক্তব্যের মাঝে একটি বিষয় থাকে, একেবারে ভিন্ন আরেকটি বিষয়ে চলে যাওয়া, এমনভাবে বিষয় পরিবর্তন করা যাতে করে নতুন বক্তব্যটা প্রায় অপ্রাসঙ্গিক বলে মনে হয়। উদাহরণস্বরূপ, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রচলিত অর্থ হলো আমি কি জমিনকে শয্যা বানাইনি, জমিনকে কি আমি সমতল পৃষ্ঠরূপে সৃষ্টি করিনি। মিহাদ শব্দটির সাথে সম্পর্কিত আরেকটা শব্দ হলো মাহাদ। মাহাদ শব্দের অর্থ ছোট শিশুদের দোলনা। এই শব্দটিকে মায়ের গর্ভ হিসেবে ব্যবহার করা হয়। মাহাদ দ্বারা এমন একটি দোলনা বোঝায় যা ছোট শিশুদের জন্য আরামদায়ক। আল্লাহ বলছেন, ভূপৃষ্ঠকে কি আমি এমনভাবে সৃষ্টি করিনি যাতে করে সেটা তোমাদের জন্য আরামদায়ক হয়। প্রাচীন আরবিতে মিহাদ শব্দটি বিছানা অর্থ ব্যবহৃত হয়। সুতরাং এটি এমন একটি জায়গা যেখানে কেউ বিশ্রাম নিতে পারে, যেখানে প্রশান্তি অনুভব হয়। সুতরাং পরবর্তী এ সকল আয়াতে দেখতে পাচ্ছি এখানে আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর অনুগ্রহ যে আমাদেরকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে কথাই বারবার বলা হচ্ছে এই আয়াতগুলোতে। কিন্তু পুনরুত্থান কিংবা কিয়ামতের সাথে এই নিয়ামতের বর্ণনা কিভাবে সামঞ্জস্যপূর্ণ, কিংবা তাদের যে ব্যঙ্গাত্মক মন্তব্যের বিপরীতে আল্লাহ কথা বলছেন তার সাথেই বা এর সম্পর্ক কী? দেখুন, তাদের সব রকমের ব্যঙ্গাত্মক মন্তব্য এবং কথাবার্তার মূল সারাংশ এটাই যে কিয়ামতের যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে তাদের সামনে, সেটা বাস্তবে ঘটা তাদের মতে নিতান্তই অসম্ভব। মৃত্যুর পরের জীবন, চন্দ্র সূর্যের সংঘর্ষ, পুরো পৃথিবী বিস্ফোরিত হওয়া, তাদের ভাষ্যমতে এসব বাস্তবে ঘটতেই পারে না। এরকম অকল্পনীয় বিশাল ঘটনা কেউ কখনো ঘটতে দেখেনি। অভাবনীয় প্রকাণ্ড সব ঘটনাবলী বাস্তবায়ন করার মতো সামর্থ্যবান, ক্ষমতাশালী কেই বা আছে? এখন দেখুন, আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব, আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করা সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন শয্যা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন শয্যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। ওয়াল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি। আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাবো। ফিরআউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফিরআউন যখন যেখানেই চলাচল করত তার আগে থাকতো তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামতো তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাতো। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো।
পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো, এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই। তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি, এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত। এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া, কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। যাই হোক, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে। রাতকে আমরা পোশাক বানিয়েছি। এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে? কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে, আপনাকে চাদরের ন্যায় মুড়িয়ে নেয়। পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন। আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে। অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে। সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়। অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে। চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয়। এই সকল কিছুই রাতের সাথে জড়িত, কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময়। কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে, এই রাত একটা আবরণ, একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে, এবং আপনি এটা সরাতে পারছেন না। এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে। আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না। এই রাত সকলকে পরাজিত করে, ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে। তো আল্লাহ আজ্জা জাল্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে। এই রাত্রি ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমরা দিনকে করেছি। এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে, কিংবা অ্যাডভার্ব হতে পারে, কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ্য। আক্ষরিকভাবে এখানে সময়, অথবা এটা ইনফিনিটিভ হতে পারে, যেটাকে আরবিতে বলে মাসদার। এবং এর দ্বারা আয়াতে কী বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি। মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে, আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য, কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায়, এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয়। এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায়। অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয়,
আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয়, সাথে সকল কাজকর্ম করা হয়, দিনের বেলাতে এগুলো হয়। এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকালবেলাতেই শুরু হয়, রাতে বন্ধ হয়। সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন, সেটা সকালে শিফটেই হয়, রাতে না। বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে। তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে, জীবনযাত্রার মাধ্যম। পরিশেষে আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমরা নির্মাণ করেছি, তৈরি করেছি তোমাদের উপর সাবআন শিদাদা। এখানে ফাওকাকুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন, যেগুলো মাত্র আসলো, সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা রাতকে বানিয়েছি আবরণ। কাদের জন্য? আমাদের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, সাথে আমাদের দুর্বলতা, হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে, এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা। তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাইনা সাবান শিদাদা, আমরা 7টি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি, 7টি ক্ষমতাবান ত্রুটিহীন ঊর্ধ্বালোক তৈরি করেছি, না। কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাওকাকুম, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি। আর এই বিনা, এই নির্মাণ কৌশল, নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয়, আমরা মানুষরাও নির্মাণ করি, তো তুলনা করে দেখুন, মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে। এই আলোচনা, যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো। তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো। তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। তোমরা কতটুকু দুর্বল, কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর যথারীতি এর উপর ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং তারপর আমরা স্থাপিত করেছি সিরাজ। সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয়। এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায়, অথবা যা জ্বলে। কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই, ওয়াহাজা। ওয়াহাজ শব্দটি এসেছে ওয়াহাজা, ইয়াহাজু, ওয়াহাজুন থেকে, যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত। এর সাথে যুক্ত হলো ওয়াহাজ, যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি। তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো, যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো, সেগুলোর তুলনায় আল্লাহ তাআলার এই সৃষ্টি কেমন? আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা। একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশীল ক্ষমতার রূপ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত। আসারা শব্দটি আরবিতে, অথবা ইয়াসার যেটা মাজদার, এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয়, এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো, বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা। আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না, এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন, তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ।
তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিত দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এই ব্যাপারে আরও মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ, এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কী ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার।